তো আজকে আমি তোমাদের এই ভিডিওটিতে করাবো সার্কেল বৃত্ত। তো বৃত্তের পার্ট 5 করাবো। তো বৃত্তের যে বাকি পার্টগুলো আছে 1 থেকে 4 অব্দি তোমরা ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবে। তো সেখান থেকে 1 থেকে 4 অব্দি দেখে নিও, তাহলে পার্ট 4টা 5 মানে পার্ট 5টা করতে তোমাদের অনেকটা সুবিধা হয়ে যাবে। আর আমি পার্ট 5 এ তোমাদের আজকে করাবো হচ্ছে বৃত্তের যে বৃত্তচাপের অঙ্কগুলো, কেন্দ্র থেকে ধরে নিলাম ব্যাসার্ধ থেকে এই বৃত্তচাপটার, যদি এখানে বৃত্তচাপটা দেওয়া থাকলো তাহলে এখান থেকে এই ক্ষেত্রফলটাকে বের করা, বা কোণ দেওয়া থাকলো ক্ষেত্রফল বের করা, বা এই বৃত্তচাপটা বের করা। তো এইসব টাইপের অঙ্কগুলো তোমাদেরকে এই পার্ট 5 এ আমি করাবো। এছাড়া যদি বৃত্তর ভেতরে আবার যদি বৃত্ত থাকে তাহলে এই বাইরের এই যে বৃত্তের যে মানে ছোট বৃত্ত থেকে বড় বৃত্তের যে মানে এখানে রাস্তাটা ধরে নাও, তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফলটা বের করা বা পরিধিটা বের করা, সেই সব টাইপের অঙ্কগুলো তোমাদেরকে আমি এই পার্ট 5 এ করাবো। তাহলে একবারে অঙ্কের মাধ্যমে তোমাদেরকে কনসেপ্টগুলো এবং অঙ্কগুলো সলভ করে দেবো। নেক্সট যাওয়া যাক 1 নম্বর অঙ্কে। তো 1 নম্বর অঙ্কের দিকে বলেছি একটি বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য 111 মিটার হলে বৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে এখানে বলেছে পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য বলেছে, আমাকে এই ব্যাসার্ধটাই বের করতে হবে। পরিধির সূত্র কি 2 পাই আর, তাহলে এদের পার্থক্য বলেছে, পার্থক্য মানে বিয়োগ, সমান সমান কত বলেছে 111। তাহলে এখন এখান থেকে 8টা কমন নিয়ে নাও, তাহলে 8 কমন নিয়ে নিলে 2 ইন্টু 22/7 বিয়োগ 1, যেহেতু 8টা কমন নিয়ে নিলাম তাহলে 111। তাহলে এখন এখানে কত আসবে, আর এখানে ভগ্নাংশের বিয়োগ করলে নিচে 7, তাহলে গুণ করলে এখানে 44 বিয়োগ 7 সমান সমান 111, আর সমান সমান আর গুণন বিয়োগ করলে কত আসবে এখানে 37, নিচে আসবে 7 সমান সমান 111। তাহলে 37 দিয়ে উপরে এটা কাটলে কত দিয়ে কাটে 3 দিকে, তাহলে এবার আর সমান সমান কত আসবে 3 × 7 = 21। তাহলে আমি পেয়ে গেলাম ব্যাসার্ধ কত 21, অপশন ডি। তো এইভাবে তোমরা ডিটেলসে করতে পারো। আর শর্টকাট হচ্ছে প্রথমে তোমাদের পার্ট 1 এ পড়িয়েছিলাম ব্যাসার্ধ যদি 7 হয়, ব্যাস হবে 14, পরিধি হবে 44 আর ক্ষেত্রফল 154। তো আমার ক্ষেত্রফল দরকার নেই, শুধু আমার দরকার হচ্ছে ব্যাসার্ধটা আর হচ্ছে পরিধিটির দরকার। তাহলে এদের পার্থক্য বলেছে, তাহলে এখন এখানে পার্থক্য কত আসছে, এখানে পার্থক্য আসছে 44 বিয়োগ 7 সমান সমান 37। তাহলে এখানে পার্থক্য আসলে কত 37, আর কোশ্চেনে কত বলেছে 111। তাহলে ভাগ করে দাও 111 কে 37 দিয়ে, ভাগ করলে কত আসবে 3। যেহেতু আমাকে কি বের করতে বলেছে এবার ব্যাসার্ধ, তাহলে 7 ব্যাসার্ধ 7 ধরেছি, তাহলে 7 এর সাথে 3 গুণ করে দাও, 3 × 7 = 21। তো ডিটেইলসে তো তাই এলো। তাহলে এইভাবে তোমার শর্টকাট তাড়াতাড়ি করতে পারবে। তো অঙ্কটি দেখে নাও, নেক্সট যাও পরবর্তী অঙ্ক। এই অঙ্কটি অপশন ডি। তো 2 নম্বর অঙ্কটি বলেছে দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ বলেছে 16 সেমি ও 10 সেমি। তো বড় চাকাটি 200 বার ঘুরে যে দূরত্ব অতিক্রম করে ছোট চাকাটি কতবার ঘুরবে। তাহলে এখানে বড় চাকাটি এঁকে নিচ্ছি, তো এটা বোঝানোর জন্য বড় চাকা ছোট চাকা, তো এটার ব্যাসার্ধ কত 16, এটার ব্যাসার্ধ কত 10, ব্যাসার্ধ কত 16 আর এটা হচ্ছে 10। তাহলে বড় চাকাটি কতবার ঘুরবে 200 বার। 200 বার ঘোরা মানে নিজের পরিধিটাকে অতিক্রম করা। তাহলে এখানে পরিধি কত আসবে 2 পাই × 16, তাহলে অনুপাতের আকারে লিখে নিচ্ছি, তাহলে 2 পাই × 10। তাহলে এই পাশ থেকে 2 পাই কাটা চলে গেল, তাহলে 16:10 আসবে, অনুপাতের আকারে চলে আসলো। তাহলে এখন বড় চাকাটি কতবার ঘুরবে 200 বার ঘুরবে, তাহলে একবার ঘুরবে, তাহলে বড় চাকাটি একবার ঘুরলে কতটুকু যাবে 16 সেন্টিমিটার যাবে, ধরে নিলাম এখান থেকে এখানে 16 সেন্টিমিটার গেল। এই বৃত্তটাকে সরল রেখায় এঁকে নিলাম। তাহলে 16 সেমি যদি যায় তাহলে 200 বার ঘুরতে কত দূরত্ব যাবে, তাহলে 16 এর সাথে 200 গুণ করে দেবো। আর আমাকে কি বের করতে হবে ছোট চাকাটি, এই ছোট চাকাটি দিয়ে ভাগ করে দাও, 0 0 কেটে দাও, 16 × 32 320 বার। তাহলে এখানে ছোট চাকাটি কতবার ঘুরবে 320 বার ঘুরবে। তাহলে অপশন কোনটা হবে, অপশন বি। অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 3 নম্বর অঙ্কটিতে বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ 17.5 সেমি, তো 22 সেমি চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান কত। তো প্রথমে তো বৃত্তটা এঁকে নিচ্ছি, হচ্ছে বৃত্ত। তো বৃত্তের এবার বলছে 22 সেমি চাপ, তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব ধরে নিলাম 22 সেমি, এখান থেকে এতটুকু দূরত্ব ধরে নিলাম 22 সেমি। যেহেতু 22 সেমি চাপ উৎপন্ন করেছে কেন্দ্র থেকে, তাহলে এখন কেন্দ্র থেকে এখানে চাপটা এঁকে নিচ্ছি। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা কত সেটাই বের করতে হবে বলেছে। তাহলে আমাকে কি বের করতে হবে প্রথমে, তো ব্যাসার্ধ দেওয়া আছে আর দেওয়া আছে কত 17.5 সেমি।
তাহলে এখন আমাকে টোটাল, তার মানে যদি বৃত্তটির এখান থেকে পুরো এই ব্যাসার্ধ থেকে পুরো কোণটা উৎপন্ন করবে, তাহলে কত ডিগ্রি? মোট 360 ডিগ্রি। তাহলে তার মধ্যে এতটুকু কোণটা কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে টোটাল পরিধিটা আমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে পরিধিটা বের করতে হবে। তাহলে 2 × 22/7 একবারে করে নিচ্ছি 2 পাই আর 17.5। তাহলে 7 দিয়ে এটাকে কাটলে 7 × 2 = 14 5 × 7 = 35। দশমিকটা উঠিয়ে দিলাম, নিচে 10 লিখলাম। 2 দিয়ে এটাকে কাটলাম 5, 5 দিয়ে এটাকে কাটলে 5, তাহলে 5 দিয়ে এটাকে গুণ করো, 5 × 2 = 10 0 হাতের 1, 5 × 10 = 11, তাহলে 110। তাহলে টোটাল পরিধি পেয়ে গেলাম 110। তাহলে টোটাল পরিধি যদি 110 হয়, তাহলে কত কোণ উৎপন্ন হবে? এই টোটাল পরিধিটা যদি 110 হয়, টোটাল কোণ উৎপন্ন হবে 360 ডিগ্রি। তাহলে এখন আমাকে কি বের করতে হবে? এই কোণটাই বের করতে হবে। তাহলে 1 হলে কত হবে? 360/110। তাহলে এখন কত? 22 সেমি। তাহলে 22 সেমি যদি চাপ হয়, তাহলে কত কোণ উৎপন্ন হচ্ছে? তাহলে এখানে 22 দিয়ে গুণ করে দাও, ঐকিক নিয়ম। 360/110 গুণন 22, 0 0 কেটে দাও, 11 দিয়ে এটাকে কাটো 2, 2 দিয়ে গুণ করো, 6 × 2 = 12, 2 হাতের 1, 0 × 7 = 7, তাহলে 72 ডিগ্রি। তাহলে এই কোণটা যে উৎপন্ন হবে কত? 72 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, অপশন সি। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 4 নম্বর অঙ্কটা বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ 28 সেমি, তো কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তচাপের দৈর্ঘ্য। তো এবার বৃত্তচাপের দৈর্ঘ্যটা বের করতে বলেছে। তো বৃত্তটা এঁকে নিচ্ছি। তাহলে এখন এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে কি বের করতে হবে? এই বৃত্তচাপটা বের করতে হবে। এখান থেকে এই বৃত্তচাপটা কত সেটাই এখন বের করতে হবে। আগের অঙ্কটাতে আমি কোণটা বের করেছি, বৃত্তচাপটা দেওয়া ছিল, আর ব্যাসার্ধ বলেছে 28 সেমি। তো সেম একই ভাবে আমাকে পরিধিটা বের করতে হবে। পরিধি, তাহলে পরিধি কি হবে? 2 × 22/7 2 পাই আর হচ্ছে ব্যাসার্ধ কত? আর সমান 28, 28 দিয়ে গুণ করে দাও, 7 দিয়ে এটাকে কাটো 4, তাহলে 4 × 2 = 8, 8 × 2 = 16, 6 হাতের 1, 8 × 2 = 16, 17, 176। তো পরিধিটা পেয়ে গেলাম 176। তাহলে আমাকে কি বের করতে হবে? চাপটা বের করতে হবে। তাহলে 360 ডিগ্রি যদি ব্যাসার্ধ থেকে 360 ডিগ্রি যদি ঘোরে, তাহলে পরিধি কত আসবে? 360 ডিগ্রি ঘুরলে পরিধি আসবে 176। তাহলে 1 ডিগ্রি ঘুরলে কত আসবে? 176/360। তাহলে কত কোণ? এবার কত বলেছে? 45 ডিগ্রি ঘুরলে কত বৃত্তচাপ আসবে সেটা বের করতে হবে। তাহলে একবার এখানে 45 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এখন এখানে 5 দিয়ে কাটো, 5 নং 45, এটাকে 5 দিয়ে কাটলে 5 × 7 = 35, 10, 5 × 2 = 10, 72, 9 দিয়ে কাটলে এটাকে 8 নং 72, তাহলে 8 দিয়ে এটাকে কাটলে 8 × 2 = 16, 16 আবার 8 × 2 = তাহলে আসলো কত? 22 আসলো। তাহলে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে এই চাপটা কত হবে? 22 সেমি হবে। তাহলে অপশন এ। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 5 নম্বর অঙ্কটি বলেছে 60 সেমি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তবে বৃত্তের পরিধি কত সেটা বের করতে বলেছে। তাহলে বৃত্তটা এঁকে নিচ্ছি। তাহলে এখানে 60 ডিগ্রি ধরে নিচ্ছি, এখানে 60 ডিগ্রি, তাহলে এখানে বৃত্তচাপটা কত আসলো? 60 আসলো। তাহলে আমাকে কি বের করতে হবে? পুরো পরিধিটা বের করতে হবে। তো পরিধি বের করতে গেলে তাহলে আমাকে কোণ কত করতে হবে? 360 ডিগ্রি। তাহলে একদম 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, সরি আগে প্রথমে এখানেও 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে কত বৃত্তচাপ? 60। তাহলে 1 ডিগ্রিতে হবে কত বৃত্তচাপ? 60/60। তাহলে 360 ডিগ্রিতে কত হবে সেটাই বের করতে বলেছে। তাহলে একবার 360 দিয়ে গুণ করে দিলাম, 60 60 কাটা চলে গেল, তাহলে 360। তাহলে 360 ডিগ্রিতে কত বৃত্তচাপ উৎপন্ন হবে? 360। তাই এটি হচ্ছে বৃত্তের টোটাল পরিধি। তাহলে অপশন সি। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 6 নম্বর অঙ্কটি দেখে বলেছে 125 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে 72 ডিগ্রি কোণ উৎপন্ন বৃত্তাকার ক্ষেত্রফল কত সেটা বের করতে বলছে। তো আগের অঙ্কগুলোতে কি ছিল? পরিধি ছিল, এখন ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে কত? 100। প্রথমে ছবিটা এঁকে নিচ্ছি। তাহলে কত ডিগ্রি? 72 ডিগ্রি। তাহলে 72 ডিগ্রি করে নিলাম। এই বৃত্তকালার মধ্যে ক্ষেত্রফল, তাহলে টোটাল 125 সেমি ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে টোটাল ক্ষেত্রফলটা কত বলেছে? টোটাল ক্ষেত্রফল বলেছে 125, টোটাল বলেছে 125। তাহলে টোটাল ক্ষেত্রফলের ক্ষেত্রে কোণ কত হবে? 360 ডিগ্রি। তাহলে তো টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাহলে 360 ডিগ্রি কোণের ক্ষেত্রফল কত আসে? 125। তাহলে 1 ডিগ্রিতে আসবে কত? 125/360। তাহলে এখন 72 ডিগ্রিতে কত আসবে? 72 ডিগ্রিতে তাহলে একবার 72 দিয়ে এখানে গুণ করে দাও। তাহলে 72 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখন এখানে কাটাকাটি করো, 6 দিয়ে কাটলে
ছয় 12 এটাকে 6 দিয়ে কাটলে 60, 12 দিয়ে এটাকে কাটলে 5, 5 দিয়ে এটাকে কাটলে 5 দুগুণ 10, 5 5 25, তাহলে কত আসবে 25। তাহলে বৃত্তচাপ, তাহলে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা কত হবে, এই 70 ডিগ্রি 70 ডিগ্রি বৃত্তকলার মধ্যে ক্ষেত্রফল আসবে হচ্ছে 25 বর্গ সেমি, অপশন এ। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 7 নম্বর অঙ্কটিকে বলেছে 8 সেমি ও 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রে 45 ডিগ্রি কোণ দ্বারা উৎপন্ন বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে হচ্ছে। তো বৃত্ত দুটো এঁকে নিচ্ছি। তো এই হচ্ছে একটা বৃত্ত আর হচ্ছে একটা বৃত্ত। বড় বৃত্তটার ব্যাসার্ধ কত বলেছে 8, আর ছোট বৃত্তটার ব্যাসার্ধ বলেছে কত 6। তাহলে এখানে এই বৃত্তকলার কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। 45 ডিগ্রি কোশ্চেনে বলেছে 45 ডিগ্রি। তাহলে এখন বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করতে বলেছে, এই ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তাহলে এখানে কোণ দ্বারা উৎপন্ন বৃত্তকলার ক্ষেত্রফল, তাহলে 6 সেমি এখানে এই বৃত্তটা, আর এখানে 8 সেমি বড় বৃত্তটা। তাহলে তাদের করার পরে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তারপরে যে বৃত্তকলাটা উৎপন্ন হয়েছে এই ক্ষেত্রফলটা কত সেটাই বের করতে হবে। তাহলে এখন এখানে কিভাবে করব, তাহলে সেম আমাকে এখন ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তাহলে বড় বৃত্তটা ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার, বড়টা r1 মাইনাস পাই r2। তাহলে এই সূত্রটা বসিয়ে নেব। তাহলে পাই কমন নিয়ে নিলাম, তাহলে বড়টা কত 8 স্কয়ার। তাহলে একটু প্রথমে বড় বৃত্তটার ক্ষেত্রফল থেকে যদি আমি এই ছোট বৃত্তটার ক্ষেত্রফলটা বের করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে আমি পেয়ে যাচ্ছি। তাহলে এখন এখানে 8 স্কয়ার মাইনাস এখানে ছোটটা কত 6 স্কয়ার। তাহলে পাই 8 স্কয়ার মানে 64 মাইনাস 36, বিয়োগ করলে কত আসছে 22/7 গুণন, বিয়োগ করলে আসছে হচ্ছে 8 6 14, 8 মাইনাস 4 28, তাহলে 7 দিয়ে থেকে কাটো 4, তাহলে কত আসবে 88। তাহলে এটা কি পেয়ে গেলাম, ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। তাহলে এখন কত ডিগ্রি, তাহলে একদম বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করতে হবে 45 ডিগ্রি। তাহলে এটা যে পেলাম টোটাল ক্ষেত্রফলটা পেলাম, তাহলে এটা যে পেলাম টোটাল ক্ষেত্রফল, এখানে যে এই টোটাল ক্ষেত্রফলটা আছে এই টোটাল ক্ষেত্রফলটা পেলাম, কিন্তু আমাকে বের করতে হবে এই ক্ষেত্রফলটা। তাহলে টোটাল ক্ষেত্রফল, তার মানে এখন এখানে টোটাল ক্ষেত্রফলের ক্ষেত্রে তাহলে কি আসবে, কত ডিগ্রি কোণ হবে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি ক্ষেত্রফলে 360 ডিগ্রি কোণে ক্ষেত্রফল উৎপন্ন হবে কত 88। তাহলে 1 ডিগ্রি তো উৎপন্ন হবে 88/360 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি বলেছে, তাহলে 45 ডিগ্রি কোণে তাহলে বৃত্তকলার ক্ষেত্রফলটা কত হবে সেটাই বের করতে বলেছে। তাহলে 88/360 ইন্টু 45। তাহলে এখানে কাটাকাটি করলে কত আসছে, 5 দিয়ে কাটলে 5 নং 45, এটাকে 5 দিয়ে কাটলে 5 7 35, 5 দুগুণ 72, 9 দিয়ে কাটলে 8, 8 দিয়ে এটাকে কাটলে 11। তাহলে কত আসলে 45 ডিগ্রি কোণে বৃত্তকলার ক্ষেত্রফল কত আসলে 11, তাহলে অপশনে। তো আমি তো ডিটেলস দেখিয়ে দিলাম, তো শর্টকাট তোমরা এইভাবে করতে পারো। তাহলে একবারে এখানে করে নেবে, পাই 8 স্কয়ার বিয়োগ 6 স্কয়ার গুণন উপরে লিখবে 45 আর নিচে লিখবে টোটাল 360 ডিগ্রি। তাই তো 360 ডিগ্রি চলে এলো। তাহলে এতটুকু করলেই তোমরা শর্টকাট তাড়াতাড়ি করতে পারবে। তাহলে এটা সলভ করলে কত আসবে 11 আসবে। অঙ্কটি দেখে নাও, নেক্সট দেখো পরবর্তী অঙ্কে। তো 8 নম্বর অঙ্কটি থেকে বলেছে 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের 15 সেমি বৃত্তচাপ দ্বারা উৎপন্ন বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে এখানে বৃত্তের কি দেওয়া আছে, বৃত্তের 15 সেমি বৃত্তচাপ দেওয়া আছে, মানে পরিধির 15 সেমি দেওয়া আছে। তাহলে এখন বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তাহলে বৃত্তটা এঁকে নিচ্ছি, তাহলে 6 সেমি, তাহলে কত এখানে ধরে নিচ্ছে এটা হচ্ছে 15 সেমি। তাহলে এখান থেকে বৃত্তচাপটা এঁকে নিলাম, তাহলে এখানে 6 সেমি, এটা 6 সেমি ব্যাসার্ধ। তাহলে এখানে এই ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তাহলে ক্ষেত্রফল দেওয়া থাকলে তো বের করতে পারতাম, কিন্তু এখানে দেওয়া আছে বৃত্তচাপটা আর এখানে দেওয়া আছে ব্যাসার্ধটা। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে তোমরা কিভাবে সলভ করবে, শর্টকাট আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। হাফ ইন্টু ব্যাসার্ধ ইন্টু বৃত্তচাপ দিয়ে গুণ করে দেবে, তাহলে ক্ষেত্রফল পেয়ে যাবে। তো 2 দিয়ে এটাকে কাটো, 3 3 পূর্ণ 45। তাহলে এই বৃত্তচাপটার ক্ষেত্রফল কত আসবে 45, অপশন বি। অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 9 নম্বর অঙ্কটি বলেছে এক কেন্দ্রীয় দুটি বৃত্তাকার পথের অন্তঃব্যাসার্ধ 3 সেমি ও বহিঃব্যাসার্ধ 4 সেমি হলে বৃত্তাকার পথের ক্ষেত্রফল কত বের করতে বলেছে। তাহলে প্রথমে অন্তর্বৃত্ত এঁকে নিলাম 3 সেমি, এটা কত ব্যাসার্ধ 3 সেমি। তাহলে এখন এক কেন্দ্রটা সেম একই, এক কেন্দ্র বলেছে। তাহলে বড় বৃত্তটার ব্যাসার্ধ কত বলেছে 4 সেমি। তাহলে এখন বৃত্তাকার পথের ক্ষেত্রফল, এই যে পথটার ক্ষেত্রফল কত সেটাই বের করতে বলেছে।
তাহলে আমাকে কি করতে হবে, টোটাল ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। তাহলে টোটাল ক্ষেত্রফল কত পুরো বৃত্তটার, তাহলে ক্ষেত্রফল হবে বড় বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, আর মানে হচ্ছে বড় বৃত্তটার ব্যাসার্ধ কত 4, তাহলে 4 এর স্কয়ার। আর ভিতরে ছোট বৃত্তটার ব্যাসার্ধ কত, মাইনাস করে দাও পাই 3 এর স্কয়ার। তাহলে এখন এটাকে সলভ করো, অ্যান্সার হয়ে যাবে পাই মানে কি 22/7, একবার কমন নিয়ে নিলাম। তাহলে 4 স্কয়ার মানে 16, 3 স্কয়ার মানে 9। তাহলে এখন এখানে কত আসবে, বিয়োগ করলে আসবে, এটা হচ্ছে বিয়োগ করলে কত আসবে 7 আসবে। তাহলে এই 7 আর এই 7 কাটা চলে গেল, তাহলে পড়ে রইল কত 22। তাহলে এই রাস্তার ক্ষেত্রফল কত 22 বর্গ সেমি। তাহলে অপশন এ লং করে দেখে নাও। নেক্সট যে পরবর্তী, তো 10 নম্বর অঙ্কের দিকে বলেছি এক কেন্দ্রে দুটি বৃত্তের বৃত্তাকার পথে অন্তঃব্যাসার্ধ দেওয়া আছে 6 সেমি, পথে বেদ দেওয়া আছে 7 সেমি হলে বৃত্তাকার পথটির ক্ষেত্রফল কত বের করতে বলেছে। আগের অঙ্কটির মতো অন্তঃব্যাসার্ধ দেওয়া আছে কত, ব্যাসার্ধ 6 সেমি। তাহলে এখন পথটির বেদ, তাহলে বাইরে পথ আছে, এই পথটির বেদ দেওয়া আছে কত, এই বেদটা দেওয়া আছে কত 7 সেমি। তাহলে এই বৃত্তাকার পথটির ক্ষেত্রফল কত সেটা বের করতে বলেছে। তাহলে এখানে সেম বড় বৃত্তটার থেকে ছোট বৃত্তটা বাদ দিয়ে দেবো। বড় বৃত্তটার ক্ষেত্রফল কত পাই, এখানে হিসেবে 6 এর সাথে 7 যোগ করবো, তাহলেই বড় বৃত্তটার ব্যাসার্ধ পেয়ে যাবো। তাহলে 7 আর 6 কত আসবে 13, 13 স্কয়ার করব বিয়োগ পাই, এই ভিতরের বৃত্তটা বাদ দিয়ে দেবো, তাহলে 6 স্কয়ার। তাহলে এখানে পাই মানে 22/7 একবার কমন নিয়ে নিলাম, আর এখানে 169 স্কয়ার করলে আর বিয়োগ 36। তাহলে এখন এটাকে বিয়োগ করো, তাহলে আসবে কত করে 22/7 গুণন বিয়োগ করলে আসছে হচ্ছে 3 133 আসছে। তাহলে 7 দিয়ে থেকে কাটো, 7 একবার দাও, তাহলে কত হবে 7 63 7 9 63, তাহলে 19 আসলো। তাহলে 19 কে 22 দিয়ে গুণ করে দাও, 9 2 18, 8 হাতের 1 9 18 19 আর 22, 8 11 1 হাতের 1 3 1 4 418, 418। তাহলে এই পথটির ক্ষেত্রফল কত আসলো, এই পথটির ক্ষেত্রফল আসলো 418, অপশন ডি। তাহলে অঙ্কটি দেখে নাও। নেক্সট যাও পরবর্তী অঙ্কে। তো 11 নম্বর অঙ্কটিতে বলেছে একটি বৃত্তাকার মাঠের চারিদিকে সমপরিসরে রাস্তা আছে, তো ভেতরের ও বাইরের দিকের পরিধির পার্থক্য বলা আছে 110 মিটার হলে রাস্তার প্রস্থতা কত সেটা বের করতে বলেছে। তাহলে এই যে বৃত্তের এই হচ্ছে সমপরিবারের রাস্তা আছে, রাস্তাটা সমান আছে, তাহলে এই ভিতরের বৃত্তটির যে পরিধি আর বাইরের বৃত্তটির যে পরিধির পার্থক্য বলা আছে কত 110, তাহলে রাস্তার প্রশস্ততা কত, এই প্রশস্ততাটা বের করতে হবে, এই প্রশস্ততা কত বের করতে হবে, মানে এটার ব্যাসার্ধটা বের করতে হবে। তাহলে এখন এখানে কি বের করবো, তা আমরা প্রথমে জানি যে ব্যাসার্ধ যদি 7 হয় পরিধি হয়ে যাবে কত 44। তাহলে এখন যেহেতু এখানে পার্থক্যটা বলেছে, তাহলে কত বলেছে 110, তাহলে 44 যদি হয় তাহলে কোশ্চেনে বলেছে 110, তাহলে 1 হলে কত হবে 110/44। তাহলে আমাকে কি বের করতে হবে, ব্যাসার্ধটা বের করতে হবে। তাহলে 7 হলে তাহলে কত হবে সেটাই বের করতে হবে। তাহলে এখানে 110/44 দিয়ে গুণ করে দিলাম, তাহলে তো কি আসবে 110 চলে আসবে, 44 এর সাথে 110/44 গুণ করলে 110 চলে আসবে। সেম এখানেও গুণ করতে হবে 110/44 কে গুণ করলে কত আসবে দেখি, তাহলে 7 গুণন 110/44, তাহলে ব্যাসার্ধটা কত আসছে দেখে নিই, সেটাই হবে অ্যান্সার। তাহলে এখন এখানে 11 দিয়ে কেটে নাও, এটাকে 10 হবে, 4 হয়ে যাবে নিচে। তাহলে উপরে কত আসলো 7 × 70/4, তাহলে ভাগ করলে কত আসবে 70 কে একবার দিলাম 4, তাহলে কত আসবে 30, 4 7 28, তাহলে কত আসবে 2 দশমিক দিয়ে শূন্য নিয়ে নিলাম, তাহলে 4 5 20 17.5। তাহলে যদি পরিধির পার্থক্য 110 মিটার হয় তাহলে রাস্তাটির প্রশস্ততা কত হবে 17.5 সেমি। অপশন কোনটা হবে, অপশন ডি। যদি এই টাইপের অঙ্ক থাকে তোমরা এইভাবে সলভ করতে পারবে। তো অঙ্কটা দেখে নাও, নেক্সট যাও পরবর্তী অঙ্কে। তো 12 নম্বর অঙ্কটা দেখে বলেছে 7 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার তামার পাত থেকে সর্ববৃহৎ 4টি বৃত্তাকার পাত কেটে নিলে কত বর্গ সেমি পাত অবশিষ্ট থাকবে। তাহলে বর্গক্ষেত্রে এঁকে নিচ্ছি, তো হচ্ছে 7 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, তাহলে সর্ববৃহৎ 4টি বৃত্তাকার পাত কেটে নিলে, তাহলে এখানে 4টি বৃত্তাকার পাত কেটে নিব, এরকম ছবিটা এঁকে নিচ্ছি। এখান থেকে 4টি বৃত্তাকার পাত কেটে নিলে এই বাদ বাকি যে অংশগুলো আছে এই অংশগুলার কি বের করতে বলেছে, অবশিষ্ট পাত কতটুকু থাকবে, এই অবশিষ্ট পাতগুলো আমাকে বের করতে হবে। তাহলে কিভাবে বের করব, তাহলে প্রথমে এই বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল বের করব। তার মানে কি হবে বাহু স্কয়ার 7 স্কয়ার মানে 49, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আমাকে কি বের করতে হবে, এখানে এই বৃত্তটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এখানে কয়টা বৃত্ত, 4টা বৃত্ত,
একটা বৃত্তের আগে ক্ষেত্রফল বের করি, তাহলে চারটা একবারে বের করতে পারবো। তাহলে এখানে এই বৃত্তটার ব্যাসার্ধ তাহলে কত হবে, এই পুরাটা যদি 7 হয় তাহলে এর অর্ধেকটা কত হবে, এর অর্ধেকটা হয়ে যাবে হচ্ছে 7-এর অর্ধেক 7/2 আসবে। এখানে অর্ধেকটা কত আসবে, এই অর্ধেকটা এখান থেকে এতটুকু 7/2 আসবে। তার এবার অর্ধেক করতে হবে, তাহলে এটা কি পেয়ে গেলাম, ব্যাস পেয়ে গেলাম। এটা টোটালটা কি পেয়ে গেলাম, ব্যাস পেয়ে গেলাম। তার অর্ধেক যদি করি তাহলে কি পাবো, ব্যাসার্ধ। তাহলে এখন এর আবার অর্ধেক করতে হবে, এর অর্ধেক করলে তার মানে কি করতে হবে, 7/2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7/4। তাহলে এটা কি পেয়ে গেলাম, ব্যাসার্ধটা পেয়ে গেলাম 7/4। আর একবার বলছি, টোটাল এখানে বর্গক্ষেত্রটার বাহু হচ্ছে 7। তাহলে আমি একটা বৃত্ত যদি নেই, তাহলে একটা বৃত্তের অর্ধেক কি, 7-এর অর্ধেক হবে, একটা বাহুর অর্ধেক হবে তার ব্যাস। তাহলে 7/2। তাহলে এখন তার ব্যাসার্ধ বাই করতে গেলে কি হবে, আর 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 7/4 আসলো। তাহলে এখানে একটা বৃত্তের কি পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে ক্ষেত্রফল বের করবো, ক্ষেত্রফল কি হবে, পাই আর স্কয়ার, মানে 7/4 গুণন 7/4, তাই তো আসবে। তাহলে এখন কয়টা বৃত্ত আছে, একটা বৃত্ত বের করেছি, তাহলে এখন 4টা বৃত্ত আছে, তাহলে একবার 4 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এখন পাইটার মানটা বসিয়ে নিই একবারে, 22/7। তাহলে 7 কাটা চলে গেল, এখানে 4 কাটা চলে গেল। তাহলে এখন 2 দিয়ে এটাকে কাটো 11, এটাকে 2 দিয়ে কাটলে 2, তাহলে উপরে কত আসবে, 77/2। তাহলে এখন এই বৃত্তগুলার কি পেয়ে গেলাম, এখানে ক্ষেত্রফল, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম 49। তাহলে এখান থেকে এবার বৃত্তগুলোর ক্ষেত্রফল বাদ দিয়ে দাও, তাহলেই পেয়ে যাব বাকি অংশ, মানে বাকি অংশটা, বাকি পার্থক্য অবশিষ্ট অংশে কতটুকু আছে সেটাই পেয়ে যাব। নিচে আসবে 2, তাহলে 9 × 8 হাতের 1, 4 × 8 = 9, 98 বিয়োগ 77। তাহলে বিয়োগ করলে কত আসবে, এখানে 1, এখানে আসবে 2, 21 আসলো। 2 দিয়ে ভাগ করে দাও 21 কে, একবার দাও 2, 1 নামাইলাম দশমিক দিয়ে, তাহলে 0 নিয়ে নাও, সরি এখানে 10 হবে, 10 × 2 = 20। তাহলে 10 দশমিক দিয়ে এবার 0 নিয়ে নিলাম, 5 × 2 = 10, 10.5 কে 2 দিয়ে গুণ করলে 21 আসবে। তাহলে অপশন কোনটা হবে, অপশন ডি। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 13 নম্বর অঙ্কটা কি বলেছে, 28 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার কাঠবোর্ডের 4 কোণ থেকে বৃহত্তম সমানুপাতে 4টি বৃত্তাংশ কেটে নেওয়ার পর কত বর্গ সেমি কাঠবোর্ড অবশিষ্ট থাকবে। তাহলে বর্গক্ষেত্রটা এঁকে নিচ্ছি, হচ্ছে বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের কি বলেছে, বাহু বলেছে 28। তাহলে এখন 4টি বৃত্তাংশ কেটে নিতে হবে, তাহলে 4টি বৃত্তাংশ কেটে নিচ্ছি। তাহলে বৃত্তাংশ কেটে নেওয়ার পর এই বাদ বাকি অংশটুকু কত অবশিষ্ট থাকবে সেটাই বের করতে বলেছে। তাহলে আমি কি করবো, এখন টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই বৃত্তের বৃত্তাংশগুলো যদি বাদ দিয়ে দিই তাহলে তো আমি ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে এই বৃত্তের বৃত্তাংশ যদি এরকম বৃত্তগুলো এঁকে নিই, যেহেতু এগুলো সব বৃত্তের বৃত্তাংশ, বৃত্তটা এঁকে নিচ্ছি। তাহলে এখন 4টা বৃত্ত আছে, এই 4টা বৃত্ত যোগ করার পর বর্গক্ষেত্র আঁকলাম কেন্দ্র থেকে, 4টা বৃত্তের কেন্দ্র থেকে, তাহলে এরকম আসলো। তাহলে এখন এখানে যে এই যে বৃত্ত অংশটা দেখতে পাচ্ছ, এখানে 4টা যদি যোগ করি তাহলে কি আমি একটা বৃত্ত পেয়ে যাচ্ছি। এই অংশটা এখানে নিচ্ছি, তাহলে একটা বৃত্ত পেয়ে যাচ্ছি। তাহলে তার বৃত্তটি, তাহলে তার আগে আমাকে কি করতে হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে 28-এর স্কয়ার, তাহলে কত আসবে, 28 গুণ করলে 8 × 8 = 64, 4 হাতে 6, আর 2 × 16 = 22, আর 2 × 16 = 18, 2 × 4 = 5, 4, 8, 7, 784। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে এখন এই বৃত্তের অংশগুলো যদি 4টা যোগ করি তাহলে একটা বৃত্ত পাচ্ছি। তাহলে একটা বৃত্ত আমি যদি এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বাদ দিয়ে দিই তাহলে বাকি অংশটা কতটুকু সেটা আমি পেয়ে যাব, বাকি অংশটা ক্ষেত্রফল কত সেটা পেয়ে যাব। তাহলে এখন আমাকে বৃত্তটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বৃত্তটার ব্যাসার্ধ কত আসবে, যদি টোটালটা 28 হয় তাহলে অর্ধেকটা কত হবে, 14। তাহলে বৃত্তটার আমি ব্যাসার্ধ পেয়ে গেলাম, আর সমান 14 পেয়ে গেলাম। ক্ষেত্রফল কি হবে, 22/7 পাই আর স্কয়ার, 14 × 14, 7 দিয়ে থেকে কাটলে 2, যদি গুণ করলে 44, আর 14 গুণ করলে 4 × 4 = 16, 6 হাতের 1, 4 × 4 = 16, 17, আর এখানে 44, 6, 7 × 4 = 11, 616। তাহলে এখন এখান থেকে 616 এই 4টি বৃত্তের অংশ, তাহলে একটা বৃত্ত বাদ দিয়ে দিলাম, তাহলে বাদ দিলে কত আসছে, এখানে 8, 6, 168। তাহলে এই বর্গক্ষেত্র থেকে এই বৃত্তের অংশগুলো বাদ দিলে বাকি ক্ষেত্রফলটা কত আসলো, 168, সেটাই বের করতে বলেছে কোশ্চেনে। তাহলে অপশন কোনটা হবে, এটি। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 14 নম্বর অঙ্কটা থেকে বলেছে 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 4টি সমান বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের দ্বারা উৎপন্ন
মধ্যবর্তী তারকাকৃতি অঞ্চলের পরিধি কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে কত সেমি? 14 সেমি বিশিষ্ট চারটি সমান বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে, প্রথমে চারটি বৃত্ত এঁকে নিচ্ছি। এই জায়গাটা চারটে বৃত্ত এঁকে নিলাম। তাহলে এখন পরস্পরকে স্পর্শ করে তাদের মধ্যে উৎপন্ন মধ্যবর্তী তারকাকৃতি অঞ্চল, যেখানে যে অঞ্চলটা আসলে এই পরিধিটা বের করতে বলেছে। তাহলে সেম আগের অঙ্কটির মতন। তাহলে আগের অঙ্কটিতে শুধু কি ছিল? বর্গক্ষেত্রটা দেওয়া ছিল। তাহলে এখানেও যদি বৃত্তের কেন্দ্রগুলো যোগ করি তাহলে কি পেয়ে যাব? বর্গক্ষেত্র পেয়ে যাব। তাহলে এখন এখান থেকে যদি বলতো এর ক্ষেত্রফল বের করতে, তাহলে আগের অঙ্কটির মতন সলভ করলে হয়ে যেত। যেহেতু এখানে ব্যাসার্ধ কত বলেছে, এখানে সব 14 সেমি, সব 14। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যেতাম। ক্ষেত্রফল তাহলে কত আসতো? বাহুটা যোগ করে দিতাম, ব্যাসার্ধটা যোগ করলে বাহু পেয়ে যেতাম 14 × 28, তখন তাহলে 28 স্কোয়ার করতাম। কিন্তু এখানে কি বলেছে? পরিধিটা বের করতে বলেছে। এই যে পরিধিটা বের করতে বলেছে, তাহলে বৃত্তচাপের পরিধিটা। তাহলে এখানে কটা বৃত্তচাপ? তাহলে এখানে চারটা। চারটা বৃত্তচাপ যোগ করলে আমি কি পেয়ে যাবো? একটা বৃত্ত পেয়ে যাচ্ছি। তাহলে টোটাল একটা বৃত্তের পরিধি বের করতে হবে। টোটাল একটা বৃত্তের পরিধি বের করতে হবে। আর এখানে ধরে নাও এটা যদি 90 ডিগ্রি হয়, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি। তাহলে চারটা যোগ করলে 360 ডিগ্রি। মানে সেম 360 ডিগ্রি মানে কি? একটা বৃত্তের পরিধি আমাকে বের করতে হবে এখানে। তাহলে এখন পরিধি বের করতে হবে। তাহলে ব্যাসার্ধ বলেছে 14, ব্যাসার্ধ কত বলেছে এখানে? ব্যাসার্ধ বলেছে 14 সেমি। তাহলে এখন আমাকে কি বের করতে হবে? ব্যাসার্ধ যদি 14 হয়, ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ যদি 7 হয়, তাহলে পরিধি কি? পরিধি আমাকে বের করতে হবে একটা বৃত্তের পরিধি, কারণ এখানে চারটা কোণ যোগ করলে 360 ডিগ্রি আসছে। আর এখানে পরিধিটাও দেখতে পাচ্ছ তোমরা, চারটা বৃত্তের বৃত্তচাপ যোগ করলে একটা বৃত্তই পাবো, সেই পরিধিটা আমাকে বের করতে হবে। তাহলে ব্যাসার্ধ যদি 7 হয়, পরিধি কত হবে? পরিধি হয়ে যাবে 44। তাহলে ব্যাসার্ধ যদি 14 হয়, পরিধি তখন কত হয়ে যাবে? 2 গুণ হলো, এখানেও 2 গুণ হবে, তাহলে 88। তাহলে এই বৃত্ত এইখানে যে বৃত্তচাপটা আসলো এর পরিধি কত আসবে? 88, অপশন সি। আর যদি বলতো এই বৃত্তচাপটা এখানে ক্ষেত্রফলটা বের করতে, তখন সেম আগের অঙ্কটির মতন বের করতাম। এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতাম, তারপরে এখান থেকে একটা বৃত্তের কি বের করতাম? ক্ষেত্রফল বাদ দিয়ে দিতাম, তাহলে এই বাকি অংশটা ক্ষেত্রফল পেয়ে যেতাম। তাহলে সেম আগের অঙ্কটির মতো সলভ করতে হতো। অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 15 নম্বর অঙ্কটি কি বলেছে? 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি সমান বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের দ্বারা উৎপন্ন মধ্যবর্তী তারকাকৃতি অঞ্চলের পরিধি কত সেটা বের করতে বলেছে। তো আগের অঙ্কটিতে ছিল চারটা বৃত্ত, এখন দেওয়া আছে তিনটা বৃত্ত। তিনটা বৃত্ত এঁকে নিচ্ছি। তাহলে এই অংশটা কি বের করতে হবে? পরিধিটা বের করতে হবে। তাহলে এই অংশটা ক্ষেত্রফল না, পরিধিটা বের করতে হবে। তার আগে বৃত্ত তিনটার কেন্দ্রগুলো যোগ করে নিই। এখন কি পেয়ে গেলাম এটা? তাহলে 14 সেমি করে হলে সবগুলা ব্যাসার্ধ, তাহলে 14 যোগ করলে 28। তাহলে একটা কি পেয়ে গেলাম এখানে? এখানে উপরে 28, 28, 28। তাহলে একটা সমবাহু ত্রিভুজ পেয়ে গেলাম। তার মিডলে এই পরিধিটা আমাকে বের করতে হবে, এই বৃত্তচাপের যে পরিধিটা বের করতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের কোণের মান কত? ত্রিভুজের কি তিনটা কোণ মিলিয়ে কত হয়? 180 ডিগ্রি। তাহলে একটা কোণ হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 60 ডিগ্রি করে। তাহলে সবগুলো কি আসবে? 60 ডিগ্রি করে আসবে। এখানে কোণগুলো কত করে আসবে? 60 ডিগ্রি। তাহলে এখানে যে পরিধিটা বের হবে, তাহলে এই 60 ডিগ্রি করে যোগ করো, তাহলে কত আসবে? 180 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি বৃত্তের যে পরিধি আর 180 ডিগ্রি, তাহলে কি অর্ধেক পরিধি? তাহলে অর্ধেক পরিধি আমাকে বের করতে হচ্ছে। মানে 300 একটা বৃত্তের ব্যাসার্ধ এখানে, তাহলে এই বৃত্তটার এখানে যদি কোণ উৎপন্ন করি তাহলে কত আসবে? এখানে 360 ডিগ্রি আসছে না? তার পরিধিটাই তো, তাহলে 360 ডিগ্রিতে যা পরিধি হবে, 180 ডিগ্রিতে তাহলে ওই পরিধিটা কি অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে এখানে যে 60 ডিগ্রি করে এই পরিধিটা, তাহলে কি পেয়ে যাব আমি এখন? অর্ধেক পেয়ে যাব পরিধিটা। তাহলে এখন এখান থেকে কি বের করতে হবে? এখানে দেওয়া আছে কত? এই বৃত্তটির ব্যাসার্ধ দেওয়া আছে কত? 14। তাহলে আমরা কি জানি? ব্যাসার্ধ যদি 7 হয়, পরিধি তাহলে কত হয়? 44। তাহলে ডবল হলে তাহলে কত হবে? যদি দেখুন তাহলে 14, যদি ব্যাসার্ধ যদি 14 হয়, তাহলে পরিধি তখন কত হবে? 2 গুণ হবে, তাহলে 88 আসবে। তাহলে এটা কি পেয়ে গেলাম? এই বৃত্তটার পরিধি পেয়ে গেলাম 88। কিন্তু এখন আমাকে এই বৃত্তচাপটা বের করতে হবে, এই অঞ্চলটার এখানে
এই পরিধিটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে কত ডিগ্রি আসলো, তাহলে 360 ডিগ্রিতে আসলো কত 88, তাহলে 1 ডিগ্রিতে কত আসবে 88/360 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি, তার মানে অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে 180 ডিগ্রিতে কত আসবে, এটাতে গুণ করলে এটা 2, তাহলে 2 দিয়ে এটাকে কাটলে 44। তাহলে এই বুঝতে পারলে এই পরিধিটা, এই যে বৃত্তচাপটি, এই তিনটি বৃত্তচাপের পরিধি কত আসবে 44। তাহলে অপশন বি। 88 হবে না, কারণ 88 হচ্ছে 360 ডিগ্রিতে একটা বৃত্তের পরিধি। তাহলে এখানে যেহেতু আমি 60 ডিগ্রি করে বের করে নিলাম, তার মানে 180 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রিতে বৃত্তচাপ। তাহলে আগের অঙ্কগুলোতে তোমাদের করিয়েছি 180 ডিগ্রিতে বৃত্তচাপ, তাহলে কি অর্ধেক আসবে, তাহলে 44। আর যদি বলতো এখান থেকে এবার ক্ষেত্রফল বের করতে, ক্ষেত্রফলটা বের করতে, তাহলে কি করতে, এখানে সমবাহু ত্রিভুজ, তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হতো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, বাহু স্কয়ার মানে 28 গুণন 28/2 ইন্টু √3/2। তাহলে এখন এখান থেকে ক্ষেত্রফলটা বের হয়ে যেত সমবাহু ত্রিভুজের। আর এখান থেকে এবার বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে হতো। বৃত্তের ক্ষেত্রফলটা কিভাবে বের করব, তাহলে এসে একইভাবে, যদি বৃত্তের ব্যাসার্ধ 14 হয়, তাহলে এখানে 154, তাহলে এখানে 2 দিয়ে গুণ হয়েছে, তাহলে এখন এখানে এই ক্ষেত্রফলটা তাহলে এখানে কত আসবে, এই ক্ষেত্রফলটা এখানে আসবে গুণন 4, ডবল হয়ে যাবে, 2 এর স্কয়ার হয়ে যাবে 4, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখন বৃত্তের ক্ষেত্রফলটা আসবে 4 4 16 6 হাতের 1 4 5 20 1 21 1 হাতে 2 4 4 5 6, তাহলে 616 আসলো। তাহলে ক্ষেত্রফলটা একটা বৃত্তের ক্ষেত্রফল, তাহলে 360 ডিগ্রিতে, তাহলে আমাকে কত ডিগ্রিতে বের করতে হবে 180 ডিগ্রিতে, তাহলে এর অর্ধেক করতে হবে, তাহলে 616 অর্ধেক করতে হবে। তাহলে এই অর্ধেক করার পরে যে ক্ষেত্রফলটা আসবে, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বিয়োগ করে দিলেই এই বাকি অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। 16 নম্বর অঙ্কটি থেকে বলেছে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্ত পরস্পরের কেন্দ্রগামী হলে তাদের সাধারণ অঞ্চলের পরিসীমা বের করতে বলেছে। তাহলে দুটো বৃত্ত এঁকে নিচ্ছি কেন্দ্রগামী, তাহলে এই কেন্দ্র দিয়েই আর একটা বৃত্ত, এইটারও কেন্দ্র এখানে, এরকম হবে চিত্রটা। তাহলে দুটি কেন্দ্রগামী হয়ে গেল। তাহলে কেন্দ্রগামী বৃত্ত পরস্পর কেন্দ্রগামী হলে তাদের সাধারণ অঞ্চলের এই সাধারণ অঞ্চলটার এই যে এখানে এই যে পরিধিটা, এই পরিধিটার কত সেটাই বের করতে বলেছে। তার আগে এই এখানে কেন্দ্র দুটো যোগ করে নিচ্ছি। তাহলে এই কেন্দ্র দুটোর ব্যাসার্ধ কত বলেছে, ব্যাসার্ধ 7, তাহলে এখান থেকে এখানে যোগ করে নিচ্ছি, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় সেটাই বের করব। তাহলে এখন এখানে ছবিটা বাইরে এঁকে নিচ্ছি। তাহলে এটা যদি 7 হয়, তাহলে এটা হবে 7, এটাও 7, এটাও 7, এটাও 7, তাহলে কি আসলো সমবাহু ত্রিভুজ আসলো। তাহলে সমবাহু ত্রিভুজের এই কোণটা কত 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে 60 ডিগ্রি। তাহলে টোটাল এখানে কত পেয়ে গেলাম 120 ডিগ্রি। তাহলে এখানে টোটাল পেয়ে গেলাম কত, এখানে এই টোটালটা পেয়ে গেলাম হচ্ছে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি হলে তাহলে এই বৃত্তের পরিধিটা আমি পেয়ে যাব। তাহলে এরকম কটা আছে, দুটো আছে, তাহলে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে পেয়ে যাব। তাহলে একটা আমি বের করলেই পেয়ে যাব। তাহলে কত আসলো এখানে 120 ডিগ্রি। 120 ডিগ্রি হলে তাহলে এখানে এই বৃত্তের পরিধিটা আমি পেয়ে যাব, বৃত্তচাপটা কত সেটা বের করতে পারবো। তার আগে আমাকে বৃত্তের পরিধিটা বের করতে হবে। তাহলে ব্যাসার্ধ যদি 7 হয়, পরিধি কত হবে 44, এটা আমরা জানি। তাহলে এখানে ব্যাসার্ধ, বৃত্তটার ব্যাসার্ধই, এই বৃত্তটার যে ব্যাসার্ধ 7ই বলেছে, তাহলে তার পরিধি কত হবে 44। তাহলে কত ডিগ্রিতে, এটা 360 ডিগ্রিতে, এই যে টোটালটা হচ্ছে 360 ডিগ্রিতে হচ্ছে 44। তাহলে একটা কত হবে 44/360, তাহলে কত ডিগ্রিতে বের করতে হবে আমাকে 120 ডিগ্রিতে। তাহলে 120 ডিগ্রিতে যদি বার করি, তাহলে আমি এই বৃত্তচাপটা পেয়ে যাব। তাহলে এরকম কটা বৃত্তচাপ, দুটো বৃত্তচাপ, তাহলে একবার 2 দিয়ে গুণ করে নেব। তার আগে এখানে 120 দিয়ে গুণ করে আবার 2 দিয়ে এখানে গুণ করে দিচ্ছি, তাহলেই তো আমি পেয়ে যাবো নাকি, এই জায়গাটা বুঝে নাও তোমরা। তাহলে এখানে যে আমি পেলাম 120 ডিগ্রি, তাহলে এই বৃত্তচাপটা আমি বের করতে পারবো 120 ডিগ্রিতে। 360 ডিগ্রিতে যদি 44 হয়, 120 ডিগ্রিতে কত হবে, কাটাকাটি করে বের করতে পারবো। তাহলে এরকম তো এই পাশে আবার 120 ডিগ্রি আছে, তাহলে আমাকে এই বৃত্তচাপটা তো বের করতে হবে। কোশ্চেনে তো তাই বলেছে, তাদের সাধারণ অঞ্চলের পরিধিটা, এই পরিধিটাই আমাকে বের করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করে নিলাম, তাহলে এখন কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে। 0 0 কেটে দাও, এটা থেকে কাটলে 3, তাহলে কত আসবে 88/3, অ্যান্সার পেয়ে গেলাম অপশন ডি। তাহলে অঙ্কটি দেখে নাও। তো 17 নম্বর অঙ্কটি বলেছে 18 সেমি ব্যাসার্ধের বৃত্তকে সমকেন্দ্রিক দুটি বৃত্ত দ্বারা সমান 3 ভাগে ভাগ করলে ছোট বৃত্তটির ব্যাসার্ধ বের করতে বলেছে। তাহলে বড় বৃত্তটা এঁকে নিচ্ছি, দেখছো বড় বৃত্তটা এর ব্যাসার্ধ কত বলেছে 18।
তাহলে এখন দুটি বৃত্ত দ্বারা সমান 3 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে দুটি বৃত্ত দ্বারা, তাহলে দুটি বৃত্ত এঁকে নিচ্ছি। এই একটা বৃত্ত, এই আর একটা বৃত্ত। এই ছোট বৃত্তটার ব্যাসার্ধটা কত, এই 8টা কত ছোট বৃত্তটার, সেটাই এখানে বের করতে বলেছে। তাহলে কিভাবে বের করবো? তাহলে প্রথমে বড় বৃত্তটার ক্ষেত্রফলটা বের করি। তাহলে বড় বৃত্তটার ক্ষেত্রফল কি হবে? পাই ইন্টু 18 স্কোয়ার। তো এখন কয় ভাগে ভাগ করা হয়েছে? এখানে দুটি বৃত্ত দ্বারা 3 ভাগে ভাগ করা হয়েছে। যত ভাগে ভাগ করা থাকবে সেটা দিয়ে ভাগ করে দেবে, 3 দিয়ে ভাগ করে দিলাম। এবার তাহলে ছোট বৃত্তটার ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে হবে। তাহলে ছোট বৃত্তটার ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার। তাহলে এখন এই দুটো সমান করে দিচ্ছি। পাই 18 স্কোয়ার বাই 3। দুই পাশে পাই পাই কাটা চলে গেল। তাহলে এখানে 18 স্কোয়ারটাকে আমি 18 করে লিখলাম, 3 দিয়ে এটাকে কাটো 6, 6 দিয়ে এটাকে গুণ করলে কত আসবে? 6 48 8 হাতে 4, 6 6 4 10, তাহলে 108 আসলো। তাহলে আর স্কোয়ার সমান সমান 108 আসলো। তাহলে আর সমান সমান কত? √108। তাহলে এবার 108কে ভাঙিয়ে রাখো। তাহলে 2 দিয়ে গুণ করলে 5 2 10, 4 2 8 54, 2 দিয়ে গুণ করলে 2 2 4, 7 2 14 27। এবার 3 দিয়ে গুণ করলে 3 9 27। এবার 3 দিয়ে গুণ করলে 3 3 9। তো আর যাচ্ছে না। তাহলে এখন পড়ে রইল কত? 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 3। জাস্ট খালি 2টা 2 থেকে একটা 2 বের হবে আর একটা 3 বের হবে, আর 3টা রুটের মধ্যে পড়ে যাবে। তাহলে এখানে 3 আর 2 গুণ করলে কত আসবে? 6√3। তাহলে হচ্ছে অ্যান্সার অপশন বি। অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 18 নম্বর অঙ্কটি বলেছে 8 সেমি ব্যাসার্ধের বৃত্তকে সমকেন্দ্রিক 3টি বৃত্ত দ্বারা সমান 4 ভাগে ভাগ করলে বড় বৃত্তটির ব্যাসার্ধ কত সেটা বের করতে বলেছে। তো আগের অঙ্কটাতে কি বের করছেন? ছোট বৃত্ত, এবার বড় বৃত্ত। তাহলে আগে টোটাল বড় বৃত্তটার আগে ব্যাসার্ধটা বের করি। ব্যাসার্ধ কত বলেছে? 8। তাহলে এখান থেকে ক্ষেত্রফলটা বের করি, পাই 28 স্কোয়ার। তাহলে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। 4 দিয়ে ভাগ করে নিই একবারে। তারপরে এখন কটি বৃত্ত? 3টি বৃত্ত দ্বারা 4 ভাগে ভাগ করা হয়েছে। কটি বৃত্ত দ্বারা? 3টি বৃত্ত দ্বারা। তাহলে আমাকে তো এবার এখান থেকে বড় বৃত্তটা লাগবে। তাহলে এই বৃত্তটা ব্যাসার্ধ কত বের করতে হবে। তাহলে এখন যখন আগের অঙ্কটাতে কি বের করেছিলাম? ছোট বৃত্তটার ক্ষেত্রে বের করেছিলাম। তাহলে কি করেছিলাম? পাই আর স্কোয়ার করেছি, দুটো সমান করে দিয়ে বের করেছি। কিন্তু এখন এখানে তা করলে হবে না, কারণ এখানে বড় বৃত্তটা বের করতে বলেছে। তাহলে বড় বৃত্তটা কত নম্বর বৃত্ত? এটা 3 নম্বর বৃত্ত। প্রথমটা হচ্ছে 1 নম্বর, এর জন্য এখানে 1 দিয়ে গুণ করলে তো সেমই থাকবে। যদি বলতো মধ্যবৃত্তটা, তাহলে 2 নম্বর বৃত্ত, 2 নম্বর বৃত্তের ক্ষেত্রে তখন 2 দিয়ে গুণ করতাম। তাহলে এখন এটা বড় বৃত্তটা বলছে, তাহলে 3 নম্বর বৃত্ত, তখন 3 দিয়ে গুণ করে তারপরে এই দুটো সমান করে দেবো। সরি, 3 দিয়ে এখানে গুণ করব, এই জায়গায় গুণ করতে হবে। তাহলে আগের অঙ্কটিতে যেহেতু পাই আর স্কোয়ার, যেহেতু প্রথম ক্ষুদ্রতম বৃত্তটা ছিল, তাহলে 1 দিয়ে গুণ করলে সেমই হতো। পরে 2 নম্বর বৃত্ত বললে, মধ্যবৃত্ত বলে তখন 2 দিয়ে গুণ করতাম। যেহেতু এখন 3 নম্বর বৃত্ত সবচেয়ে বড় বৃত্ত, তাহলে 3 দিয়ে গুণ করে নিলাম। তাহলে এখন পাই পাই কাটা চলে গেল। তাহলে আর স্কোয়ার সমান সমান কত আসবে? তাহলে এখানে আসবে, তাহলে একবারে √ওভার করে দিচ্ছি, √28 স্কোয়ার বাই 4 ইন্টু 3। তাহলে এখন এখান থেকে কি বের হবে? 8 বের হবে, উপরে 8 বের হবে, নিচে 2 বের হবে। 4 মানে কি 2 স্কোয়ার, আর √3টা পড়ে রইল। তো 2 দিয়ে এটাকে কাটলে 4, তাহলে 4√3। তাহলে অপশন কোনটা হবে? অপশন সি। তো এই জায়গাটা তোমাদের মনে রাখতে হবে, যদি ক্ষুদ্রতম বৃত্তটা বলে তাহলে যেরকম আছে সেভাবেই করলে হবে, কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে না। যদি বলে মধ্যবৃত্তটা বা 2 নম্বর বৃত্ত, তখন 2 দিয়ে গুণ করবে। যখন 3 নম্বর বৃত্ত বলবে 3 দিয়ে গুণ করবে। যদি 4 নম্বর থাকে 4 নম্বর 4 দিয়ে গুণ করবে। তো এইভাবে তোমরা অঙ্কটি সলভ করতে পারবে। তো অঙ্ক দুটো দেখে নাও। আর সার্কেল বৃত্ত পার্ট 5 ভিডিওটি আমার এখানে শেষ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করো, তার নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমাদের বলে চলে যাবে। আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং দেখার সুযোগ করে দিও। নেক্সট দেখা হবে পরবর্তী অধ্যায়ে, পরবর্তী পার্টে বা পরবর্তী ভিডিওতে।